ইয়াজিদি বাহিনী এই মদিনার মধ্যে আক্রমণ করে বহু সাহাবীকে হত্যা করেছেন, বহু তাবেকে হত্যা করেছেন এবং বাহিনাল মাদিনাতে 30 আইয়াম 3 দিন পর্যন্ত এই মদিনার মধ্যে ইয়াজিদি বাহিনী ঘরে ঘরে ঢুকে ঢুকে লুটপাট করেছিলেন, সন্ত্রাসী করেছিলেন, সকল ধরনের অর্থ সম্পদ লুটে নিয়েছিলেন। অন্য বর্ণনার মধ্যে বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন এই ইয়াজিদি বাহিনী যখন মদিনার মধ্যে হামলা করেন, জামা বাদুম আন্নাহু ওয়া লিহাযা ফি তিলকা আইয়ামিন আলফিন ইমরাতুন, এই ইতিহাসের এই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছেন জামা বাদুহুম লিআন্নাহু, এই ইয়াজিদি বাহিনী মদিনার মধ্যে যখন হামলা করেছিলেন এমত অবস্থার মধ্যে ওয়ালাদুন ফি হাযিহি তিলকা আলফুন ইমরাতুন, প্রায় 1000-এর মতো নারীদের গর্ভে এমন সন্তান জন্মগ্রহণ করেছিল লা ইয়ারিফু লাহুন্না আবাহু, যে সকল সন্তানের পিতার পরিচয় পাওয়া যায় না। সুতরাং 3 দিন এমনভাবে মদিনার মধ্যে ইয়াজিদি বাহিনী হামলা করেছিলেন, 1000-এরও অধিক বা 1000-এর মতো নারীদেরকে নির্মমভাবে ধর্ষণ করে করে হামলা করেছিলেন, সন্তান জন্ম দিয়েছিলেন। ইতিহাসগণ লেখেন যে এই 1000 নারীর সন্তান গ্রহণ দেওয়ার কারণে এই 1000 বাচ্চার কোনো পিতৃ পরিচয় পাওয়া যায়নি। এত নির্মমভাবে তারা শাসন করেছিলেন, এত নির্মম একটি শাসন ব্যবস্থা করেছিলেন ইয়াজিদি বাহিনী যে মদিনার ভিতরে 3 দিন অন্ধকার করে ফেলেছিলেন। হারার নামক যুদ্ধের ঘটনা ঘটিয়েছিলেন, প্রায় 1000 নারীকে তারা গর্ভবতী করেছিলেন ধর্ষণ করতে করতে। আবার আপনি চিন্তা করুন কি পরিমাণ নির্মম একটি শাসক, কি পরিমাণ স্বৈরাচারী, কি পরিমাণ জালেম নেতৃত্ব হলে 3 দিন একাধারে এক শহরের মধ্যে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী, হত্যা এবং ধর্ষণের মাধ্যমে প্রায় 1000 নারীকে গর্ভবতী করেন এবং পিত্তহীন, পিত্ত পরিচয় ছাড়া 1000 সন্তান জন্মগ্রহণ করেছেন। এবার চিন্তা করুন কি এমন পরিবার, এমন কি পরিভাবে মানুষকে নির্যাতন করেছে। এবার আপনি একবার কল্পনা করুন তাদের শাসন ক্ষমতাটা কেমন ছিল। কিন্তু 4 বছরের বেশি শাসন টেকে নাই। এই 4 বছরের পরে সাকাফির দলের হাতে তারা লাঞ্ছিত, অপমানিত, নিরস্ত্র, নিরহভাবে একেবারে জায়গাতে জায়গাতে প্রত্যেকটি ইয়াজিদি বাহিনী এই সাকাফির দলের হাতে তারা হত্যা হয়েছে। আমরাও দেখেছি এমন এই দুর্ধর্ষী বাহিনীকে আল্লাহ তাআলা যেমনিভাবে এই 63 হিজরির পরে হটিয়ে দিয়েছিলেন। যুগে যুগে যখনই কোনো স্বৈরাচারী জালেম শাসক তার নেতৃবর্গ এবং প্রত্যেক তার জনগণের উপর চড়াও হবে, খুনি সাব্যস্ত হবে, যাদের নেশা হবে ধর্ষণ, যাদের খুন খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি হবে দৈনন্দিন কাজের একটি রুটিন অনুপাতে, আল্লাহ তাআলা সময় মতো প্রত্যেক জালেমকে যুগে যুগে অপদস্থ, লাঞ্ছিত অবস্থায় তাদের পতন ঘটিয়ে থাকে। ইয়াজিদি বাহিনীর ঘটনা প্রত্যেক হক্কানীদের জন্য একটি উদাহরণ স্বরূপ, প্রত্যেক স্বৈরাচারী জালেম শাসকদের জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ। আরে আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে তো এমন ঘটনা কমই পাওয়া যায় যে 3 দিন একাধারে এক শহরের মধ্যে হামলা করে 1000 নারীকে ধর্ষণ করে 1000 নারীকে গর্ভবতী করা, এরকম বর্বরতা স্বৈরাচারী জালেম শাসক এখনো পর্যন্ত আমাদের মধ্যে বিদ্যমান হন নাই। কিন্তু এমন ক্ষমতাসীনদেরকেও আল্লাহ তাআলা কি করেছেন? হটিয়ে দিয়েছেন। এই ইয়াজিদি বাহিনী যখন সাকাফির হাতে হত্যা হয়ে যায়, তাদেরকে যখন শেষ করে দেয়, আরবের প্রত্যেকটা মানুষ তাদের এই মৃত্যুতে, তাদের এই পতনে আনন্দ করেছিলেন, উল্লাস করেছিলেন, আনন্দ মিছিল